বন্ধু, ভাড়া করা বয়ফ্রেন্ড পার্ট 2 তোমরা দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 3 কবে আসবে কোনো আমাদের খবর নেই। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, স্কিপ না করে দেখতে থাকো। বন্ধু, ভিডিওর ফার্স্টে আমাদের একটি জিনিস দেখাইছিল, ড্রাগস বিজনেস কিভাবে করছে। এখানে কিন্তু অনেকগুলো লেবুর মধ্যে কিভাবে ভিতরে এখানে ড্রাগস একটি বাক্সের মধ্যে ভরে ফেলে, এটা কিভাবে করছে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। একটি ঘরের মধ্যে তারপরে একটি ছেলে চলে আসে যে কই একজনকে মেরেছিল। বন্ধু, তোমরা হয়তো জানো না, এই দুষ্টু মানুষটি তখন ভাবলো একে বাঁচিয়ে রাখলে আমাদেরই বিপদ হতে পারে, একে এখনই মেরে দিতে হবে। আর দেখো কিভাবে একে মেরে ফেলে। এইরকম করেই কিন্তু তারপরে দেখো একে কিভাবে ঘর থেকে বাইরেও নিয়ে চলে যায়, কারণ একে যদি এখানে রাখে তাহলে সবাই জানতে পেরে যাবে। পরে দেখো কিভাবে এ ফোন করে সবাইকে বলে দেয় যে এ কোথাও চলে গেছে, একে কেউ খোঁজাখুঁজি করবে না, কারণ এর মৃত্যুবরণ। পরে দেখতে পাচ্ছ কিভাবে এখানে তার বোনের বিয়ে লাগিয়ে দেয়। আর দেখো তার বোনের বিয়েটা এমনও ভাবে ল্যাগাচ্ছে যে তার কাজের জন্য লাগাচ্ছে, কিন্তু তার দাদা কিভাবে কান্নার এখানে অ্যাক্টিং করছে এখানে মেয়েটিও। কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিজনেস করার জন্য শুধু বিয়েটা হচ্ছে। আর এই রিয়াজ কিন্তু কিছু বুঝতে পারছে না যে হঠাৎ করে আমার কেন বিয়ে দিয়ে দিচ্ছে এই সুন্দরী মাইয়ার সঙ্গে। তো এখানে এমনও ছলনা করেছে যে কেউ বুঝতেও পায়নি, আর ঘটক মশাও বুঝতে পায়নি। তারপরে দেখো দুইজনের মধ্যে এখানে কথা, আর হঠাৎ করে মোবাইলের মধ্যে ফোন আসে, আর 2-1 দিনের মধ্যে ও লক্ষ লক্ষ মাল কিন্তু আমাদের পাচার করতে হবে, তাই জন্য একটা নতুন বকরা খুঁজো। আর দেখো এর মাথায় বুদ্ধি আছে, আমাদের বকরা কিন্তু আমাদের বোনইটাকেই বানাতে হবে। দেখো কিভাবে এখানে মদ গাঁজা খাচ্ছে। তারপরে দেখো এ বিদেশে রিয়াজ যাওয়ার জন্য এখানে তার বউ প্রস্তুতি করে দিচ্ছে। বিদেশে কি করতে যাচ্ছে রিয়াজ কিন্তু কোনো খবরই জানে না, আর তার বোনও কিছু জানে না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার মা কিভাবে আবার টিফিন করে দিচ্ছে যে বিদেশে দূরে যাবে, তারপরে এগুলো তুমি খেয়ে নেবে করে কিন্তু এখান থেকে ঘর থেকে বাইরে চলে যাচ্ছে। আর তারপরে দেখো কিছুটা রাস্তা যাওয়ার পর এখানে কিভাবে রাস্তার মধ্যে পুলিশ আটকিয়ে ফেলে গাড়িটিকে আটকিয়ে তখনই বলছে, এই গাড়ির লাইসেন্স আছে কি? হ্যাঁ গাড়ির লাইসেন্স তো আছে। হ্যাঁ, তোর গাড়ি এখনই চেক হবে। গাড়ি চেক করতে গিয়ে দেখো ড্রাগস পেয়ে যায়। এ তো রিয়াজ অবাক হয়ে গেছে, আরে ড্রাগস, আমার গাড়িতে ড্রাগস কিভাবে? বন্ধু দেখো এখানে লেবুর ভিতরে ড্রাগস ঢোকা ছিল, কিন্তু রিয়াজ এই সম্পর্কে কিছুই জানি না। এই পুলিশকে কে বলে দিয়েছে আবার। তো 3-4 বছর পর দেখো তার মেয়েও হয়ে গেছে। আর এখানে দেখো তার শাশুড় আম্মা কিভাবে কান্নাকাটি করছে, আর এখানে মেয়েটিও কান্নাকাটি করছে, কিন্তু তবুও সে তো আর বাড়িতেই আসছে। বন্ধু তোমরা হয়তো জানো না, এই মা বাবা এর বউও কিছু জানে না যে আমাদের স্বামী কোথায় গেছে। তার বাবা একদিন এসে বলে আমাদের ছেলে মারা গেছে বলে, কিন্তু তার দেখো কিভাবে মুখের অবস্থা এখানে খারাপ হয়ে গেছে কান্নাকাটি করে। কিন্তু হঠাৎ করে 2 বছর পরে আবার দেখা হয় একটি ছেলের সঙ্গে। বন্ধু এই ছেলেটির মালাই ছিল তার ছবি, তাই জন্যই কিন্তু এই ছেলেটি দেখতে পায়। তারপরে দেখো কিভাবে গোলাপ ফুল দিয়েছিল। তারপরে একদিন এসে এই ছেলেটি সবকিছু খুলে বলে, তোমাদের ছেলে তো এখনো বাঁচে আছে, আর তোমরা তাকে মৃত্যু করে দিয়েছো, আর আমার সঙ্গে তার বিয়ে দিয়েছো। আর দেখো তার মা বাবা কিভাবে তাকে মারতে থাকে, বলছো তুমি এতদিন পরে বাড়ি এসছো, আমাদের কি অবস্থা হয়েছে তুমি কি একবারও জেনেছো আমাদের খবর? বন্ধু দেখতে পাচ্ছ এখানে তার বউ আসে। তার বউ তো তাকে চিনতে পায় না, কারণ অনেকদিন বয়স হয়ে গেছে আর বুড়ার মতো চুল দাড়ি পেকে গেছে। তারপরে দেখো এখানে যার মা তখনই বলে যে এই তো তোমার স্বামী। তখনই দেখো তার কাহিনী এখানে কি দেখো বন্ধু কিভাবে এখানে হঠাৎ করে তার পায়ের মধ্যে পড়ে যায় আর বলছে আমাকে মাফ করে দাও, আমি তো তোমাকে ভুলেই গেছিলাম। তারপরে ওই তার গুন্ডা বাবাটাও দেখো কিভাবে তার পায়ে পড়ে গেছে, বলছে আমাকেও মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু তোমাদের কাহিনীটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, কারণ এই রকম পলি টিভি চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে।